নমস্কার, বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের রিজনিং সিরিজে। আমরা করছিলাম কাউন্টিং অফ ফিগার্স। এই কাউন্টিং অফ ফিগার্সের মধ্যে আমাদের কাউন্টিং অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড কাউন্টিং অফ স্কোয়ারস এই দুটি চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছিলাম এবং আজকে আমরা করব কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলস। ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজ। প্রথমে বলে দিই আমরা কারা। আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস, কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলস। বেশ, কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলস মানে কতগুলি ত্রিভুজ আছে। তাহলে আমরা ছোটবেলা থেকেই জানি যে এরকম একটা বিষয়কে আমরা ত্রিভুজ বলি। আমরা যদি ইহার নাম দিই এ বি সি, এই যে এখানে একটা কোণ দেখা যাচ্ছে, অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে এবং এখানে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। আমরা বিভিন্নভাবে অ্যাঙ্গেলগুলির নামকরণ করতে পারি। আমরা অ্যাঙ্গেলগুলিকে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি এরকমভাবেও নামকরণ করতে পারি। আবার এই এ অ্যাঙ্গেলটাকে আমরা এরকমভাবে নামকরণ করি যে সিএবি প্লাস অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেলটাকে এবিসি, মানে যে অ্যাঙ্গেলটার নাম হবে সেই অ্যাঙ্গেলটা মাঝখানে লেখা হবে। আমরা শিখেছি ছোটবেলা থেকে নামকরণ করা। আবার অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেলটাকে আমরা কি নাম দিতে পারি? বিসিএ। আর এগুলোকে উল্টো, সিএবিটাকে বিএসিও লিখতে পারি, এবিসি কে সিবিএও লিখতে পারি, বিসিএ কে এসিবিও লিখতে পারি। এই তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। এটা হলো অ্যাঙ্গেল হওয়ার একটা প্রধান শর্ত। অ্যাঙ্গেলের সবসময় তিনটে সাইড থাকবে, 3 সাইডস, এবং তিনটি সাইড একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। বেশ, এবার কথা হলো পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসে। আমরা এখানে টাইপ অফ কোশ্চেন দেখব এবং কিভাবে আমরা সেগুলোকে সলভ করব, ডাইরেক্ট সেগুলো দেখতে শুরু করে দেব। দেখা যাক। তাহলে আমরা প্রথমে যদি একটা কোশ্চেন এরকম ভাবে দেখি যে একটা ট্রায়াঙ্গেল দেয়া হয়েছে এবং সেই ট্রায়াঙ্গেলটাই এরকম ভাবে দুটি ভাগ করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন করা হলো যে ডিটারমাইন দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। আচ্ছা, দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দিস ফিগার, এরকম কিছু একটা প্রশ্ন যেরকমই থাকুক আপনি বুঝতে পারছেন যে এখানে এই ছবিতে মোট কতগুলি ত্রিভুজ সম্ভব সেটি আমাদেরকে বের করতে হবে। তো চলুন আমরা কিভাবে অঙ্কটা করব সেটা দেখার আগে একবার নিজেরা গুণে দেখি। এটা একটু সময় সাপেক্ষ, আমরা বারবার করব না, কিন্তু তাও দেখি। এই একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, এরকম তিনটে আছে, 3 প্লাস
আবার দেখুন, আচ্ছা আমরা এইভাবেই দেখি। এই যে এই একটা আমরা বুঝতে পারছি, আরেকবার আমরা দেখছি, তিনটে আমরা সোজাসুজি আঁকলাম, এরকম ভাবে একটা দেখতে পারি, এরকম ভাবে একটা দেখতে পারি। আমরা দুটো ট্রায়াঙ্গেল দেখতে পেলাম। দেখুন এরকম একটা, আর একটা হলো এরকম, দুটি ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। তাহলে 3 প্লাস 2 প্লাস এই পুরো বড় একটা সম্পূর্ণ ট্রায়াঙ্গেলটাও তো একটা ট্রায়াঙ্গেল। এই যে সম্পূর্ণ যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এটাও তো একটা ট্রায়াঙ্গেল। তাহলে 3 প্লাস 2 প্লাস 1, তাহলে কটি? 6টি ট্রায়াঙ্গেল। এবার পরীক্ষার সময় তো আমাদেরকে এত সময় দেবে না, আমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বের করা শিখতে হবে। তাহলে কিভাবে এই ধরনের ট্রায়াঙ্গেলের অঙ্কগুলি সলভ করা যায়, আসুন আমরা সেটা দেখে নিই। আমরা আঁকছিলাম এরকম একটা বিষয়, এখানে দুবার, একটা দুটো, আমাদের কোশ্চেন এরকমই ছিল। এর বলা হচ্ছে যে এখানে কতগুলি ট্রায়াঙ্গেল রয়েছে। আমরা আবার নাম্বারিং করব, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এবং খুব ভালোভাবে আমরা 3 আর 2 5 আর 1 6, দেখুন 1 যোগ 2 যোগ 3 সমান সমান 6টি পেয়ে গেলাম। এইভাবেই এই ধরনের অঙ্ক করতে হবে। আমাদেরকে যদি একটা এরকম বড় ট্রায়াঙ্গেল দিয়ে দেয়, আচ্ছা, দিয়ে একটা, দুটো, তিনটে, চারটে, এরকম 4টে দাগ দিয়ে দিল। আবার আমরা নাম্বারিং করব, 1 2 3 4 5, তাহলে কত হলো? 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, 4 আর 3 7 আর 2 9 আর 10 আর 5 15টি। এরকম যদি ছবি থাকে তাহলে তাতে 15টি ট্রায়াঙ্গেল হবে। এবার এখানে একটা আঁকছি আমি, আপনি এখানে ছবিটা পজ করবেন এবং বলবেন যে এই ছবিতে কতগুলি ট্রায়াঙ্গেল আছে। আশা করব আপনি পজ করে বের করে নিয়েছেন। আমরা নাম্বারিং করব, 1 2 3 4, 4 আর 3 7 আর 2 9 10টি ট্রায়াঙ্গেল আছে। 10টি যদি আপনাদের উত্তর বেরিয়ে থাকে তাহলে ভালো, যদি না বেরিয়ে থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখবেন। এই ট্রিক্সটা সম্পূর্ণ হলো। এইবার আমাদেরকে যদি প্রশ্ন দিয়ে দেয় যে এরকম একটা ট্রায়াঙ্গেল তো দিয়ে দিয়েছে, তার ভেতরে এরকম আঁকা আছে, দিয়ে এখানে মাঝখানে আরেক তলা দিয়ে দিয়েছে, দিয়ে বললো যে এইবার এখান থেকে কতগুলো ট্রায়াঙ্গেল হবে, সেটা কিভাবে বের করব। দেখুন খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এইখানে এইটাও একটা ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে, তার সঙ্গে কিন্তু এই ভেতরে এই যে উপরে যে জিনিসটা রয়েছে এখানেও কিন্তু একটা ট্রায়াঙ্গেল হবে। আপনারা বুঝতে পারছেন? তাহলে এই ছবিটা একটু কমপ্লেক্স হয়ে গেল। এবার আপনাদেরকে একটা সহজ সূত্র দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, যদি এই রকম ভাবে কোয়েশ্চেন দেওয়া হয় তাহলে আপনি কি করবেন। এরকম কোয়েশ্চেন দিলেও আপনি নাম্বারিং করবেন, 1 2 3, বেশ। এবার যদি এই আমরা বেস লাইন দেখছি দুটি আছে, এটা বেস লাইন 1 আর এখানে একটা বেস লাইন আছে, আমরা এটাকে বেস লাইন বলেই চালিয়ে দিচ্ছি। বেস লাইন 2, দুটি বেস লাইন আছে। আর এই উপর থেকে নিচের দিকে যে লাইনগুলো টেনে যে ঘরগুলো দেওয়া হয়েছে, এখানে দেখুন 3খানা আসল ঘর দেখতে পাওয়া যাচ্ছে। ঘর বলতে আমি বলতে চাইছি
এই একটা ঘর, এইরকম তিনটে ঘর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা, আবার এই একটা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমাদের সূত্রটা কিরকম? 3 + 2 + 1 ইন্টু নাম্বার অফ বেস লাইন। দেখুন 3 + 2 + 1, এখানে বেস লাইন কতগুলো আছে? দুটো, ইন্টু 2, 3 আর 2 5 আর 1 6 গুণিত 2 সমান সমান এখানে 12টি ট্রায়াঙ্গেল হবে। দেখুন এবার আপনি যদি প্রথম অঙ্কটা করতে যান, আচ্ছা এরকম এরকম ভাবে রয়েছিল 1 2 3, এখানে দেখুন বেস লাইন কিন্তু একটা আছে, বেস লাইন অনলি ওয়ান। তাহলে এখানে কি 3 + 2 + 1 ইন্টু নাম্বার অফ বেস লাইন কত? একটা, তাহলে 6 ইন্টু 1 সমান সমান 6টি ট্রায়াঙ্গেল। আপনি বুঝতে পারলেন? এটা কেন বলছি তার কারণ হলো, দেখুন এবার পরীক্ষক তো এখন অনেক বেশি বুদ্ধিমান মস্তিষ্কের মানুষকেই কেবলমাত্র জেতার সুযোগ দেবেন, সেখানে যে কোনো রকম কোশ্চেনের অ্যান্সার করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আর আমাদেরকে এই একটা টেনে দিল, এই দুটো টেনে দিল, এখানে সহজ দিয়েছে। এবার করলো কি 1 2 3 4 5, ব্যাস বললো যে এবার এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হতে পারে। ঠিক আছে, ডিটারমাইন দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ফ্রম দিস গিভেন ফিগার। You have 4 options and you have to select the right one, and you have 20 seconds. 20 seconds এর মধ্যে এই অঙ্ক যদি আপনি এই ফর্মুলা বা ট্রিকটা না জানেন তাহলে করতে পারবেন না, কিন্তু এই ফর্মুলা বা ট্রিকটা জানলেই আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে ঘর, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, তাহলে 1 + 2 + 3 এটা বসিয়ে দিচ্ছি ইন্টু নাম্বার অফ বেস লাইন, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা বেস লাইন ইন্টু 6, 3 আর 2 5 আর 1 6 ইন্টু 6, এই ছবিতে 36টি ট্রায়াঙ্গেল থাকবে। আপনি বুঝতে পারছেন? এবার পরীক্ষায় যদি দিয়ে দিল একটু বড় করে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা পজ করে এই যে ফিগারটায় কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটা বের করুন। আশা করি আপনারা বের করেছেন। এবার সলিউশনটা করা যাক। এখানে ঘর আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর বেস লাইন আছে একটি, দুটি, তিনটি, চারটি। 5 আর 4 9, 10 11 12 13 14 15, 15 ইন্টু বেস লাইনের সংখ্যা 4, 60টি ট্রায়াঙ্গেল রয়েছে। হচ্ছে লেস দ্যান 10 সেকেন্ডে আমরা অ্যান্সার বের করতে পারছি। এখন এই ধরনের যে কোনো অঙ্ক যদি দেয় পরীক্ষায়, যেখানে নাম্বার অফ বেস লাইন এবং কি বলবো ভার্টিক্যাল লাইনগুলো যদি আমরা গুনে ফেলতে পারি তাহলে আমরা খুব সহজে অ্যান্সার বের করতে পারবো। বেশ, এবার একটা আলাদা টাইপের দেখি কিরকম। আমরা এরকম একটা বিষয় করলাম, একটা ট্রায়াঙ্গেল নিলাম এবং আমরা এর নিচে আর একটা ট্রায়াঙ্গেল নিলাম, আর আমরা কি করলাম, আমরা এখানে এরকম করলাম, আর এখানে আপনারা মনে করবেন যে সব এই বিন্দুটা থেকেই আসছে, ঠিক আছে, নাহলে আপনাদের অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, এরকম একটা বিষয় রয়েছে
দিয়ে বলেছে যে এখানে নাম্বার অফ ফিগার্স কতগুলি, নাম্বার অফ ফিগার্স বলতে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কতগুলি। এরকম ধরনের যদি পরীক্ষায় কোশ্চেন আসে, আপনারা এই উপরের বিষয়টাকে আপনারা কমন সেন্স ব্যবহার করলে এখনই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অঙ্কটা কিভাবে করতে হবে, মানে রিজনিংটা কিভাবে করতে হবে। আপনি এই উপরের পার্টটি এবং নিচের পার্টটিকে আলাদা আলাদাভাবে কনসিডার করবেন। এখানে নাম্বারিং দিয়ে দেবেন 1 2 3 4, এখানেও নাম্বারিং দিয়ে দেবেন 1 2 3 4 5 6। তাহলে টোটাল কতগুলি ট্রায়াঙ্গেল হলো? 4 আর 3 7 আর 2 9 আর 1 10, উপরেরটা থেকে আর নিচেরটা থেকে। 4 আর 3 7 আর 2 9 আর 1 10, আর 5 15, 15 আর 6 21। তাহলে 21 আর 10 কত হয়? টোটাল 31টি ট্রায়াঙ্গেল রয়েছে। আমরা বুঝতে পারলাম, আমরা উপরেরটাকে সম্পূর্ণ আলাদাভাবে কনসিডার করলাম এবং নিচেরটাকে আলাদাভাবে কনসিডার করলাম এবং তারপরে আমাদের ট্রিক্স ব্যবহার করলাম। এবার পরীক্ষায় আরেকটু কঠিন করার জন্য পরীক্ষক এটার মধ্যেই করে দিই, আর বেশি খাটছি না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এর উপরে 2টি বেস লাইন দিয়ে দিল আর নিচে এখানে আরো 3টি বেস লাইন দিয়ে দিল। তাহলে এখানে বেস লাইন কি হবে? দেখুন, যখন উপরের পার্টটি কভার করবো, মাঝখানের যে বেস লাইনটা, এটা উপরের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রেও কিন্তু বেস লাইন হিসেবে কাজ করবে, নিচেরটার ক্ষেত্রেও বেস লাইন হিসেবে কাজ করবে। দেখুন, 1টি 2টি 3টি বেস লাইন রয়েছে, তাহলে 10 × 3। আর এখানে দেখুন, এই বেস লাইনটা কিন্তু নিচেও কাজ করবে, 1টি 2টি 3টি 4টি বেস লাইন, তাহলে × 4 সমান সমান 10 3 30 আর 4 21 84, তাহলে সমান সমান 114টি ট্রায়াঙ্গেল হবে। আমরা বুঝতে পারলাম এটা কিন্তু দুটো অঙ্ক। হ্যাঁ, যে ভিডিও না দেখে শুধুমাত্র এই স্লাইডগুলো দেখবে সে কিন্তু বুঝতে পারবে না। আমরা প্রথমে একটা অঙ্ক দেখেছিলাম, তারপরে এখন আর এক ধরনের টাইপের অঙ্ক দেখলাম। বেশ, এরপর আমরা আরেকটা টাইপ দেখার চেষ্টা করি। আমাদেরকে একটা খুব সুন্দর ট্রায়াঙ্গেল দিয়েছে এবং সেই ট্রায়াঙ্গেলের মধ্যেই আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল টেনে দিয়েছি এবং এইগুলোকে, এটাকে দুটো ভাগ করে দিলাম, এটাকে দুটো ভাগ করে দিলাম, এটাকে একটা ভাগ করে দিলাম, এটাকে একটা ভাগ করে দিলাম, বা এরকম ভাগ যে কোনো হতে পারে। তাহলে এই অঙ্ক কিভাবে করব? এটা তো করতে অসুবিধা হবে আমাদের। দেখুন, এখানে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ট্রায়াঙ্গেলকে আলাদা আলাদা হিসাবে গণ্য করব। 1 2 3। আবার এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রেও 1 2 3, সবগুলোর আলাদা আলাদা নাম্বারিং করছি। এখানে 1 2, এখানে 1 2। খুব ভালো কথা। তাহলে প্রথম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3 আর 2 5 আর 1 6টা, প্লাস সেকেন্ডটার ক্ষেত্রেও 6টা, প্লাস এই 3 নম্বরটার ক্ষেত্রে 2 আর 1 3টে, প্লাস 4 নম্বরের ক্ষেত্রে 2 আর 1 3টে। বেশ, 6 আর 6 12 13 14 15 16 17 18টি। কিন্তু এই 18 অ্যান্সারটি ভুল হবে। সব সময় মনে রাখবেন, যদি আপনাদের 18 অ্যান্সার বেরিয়ে থাকে আপনি কিন্তু ভুল করেছেন, কারণ আপনি এই বড় যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটাকে আপনি কনসিডারই করেননি। এই জন্য 18-র সঙ্গে 1 যোগ করতে হবে। টোটাল 19টি ট্রায়াঙ্গেল রয়েছে এখানে, আমাদের মনে থাকবে। আবার যদি এর মধ্যে এখানে এরকম ভাগ করে বাড়িয়ে দেয়, এখানে দুটো বেস লাইন দিয়ে দিল বেশি করে, এখানে ঠিক আছে 3টে দিয়ে দিল বা 4টে দিয়ে দিল, আপনারা এবার নিজেদের মতো খেলা করবেন বাড়িতে, দিয়ে যতগুলো খুশি বেস লাইন দিয়ে যতগুলো খুশি করে আপনি নিজের মতো করে অ্যান্সার বার করবেন। আরো কয়েকটি নতুন নতুন টাইপের কোয়েশ্চেন যা আপনার মনে হয় সেভাবে আপনি করবেন,
করার পরে আপনারা আমাদেরকে এই মেল অ্যাড্রেসে পাঠাতে পারেন যে এই ধরনের আমরা আরো কয়েকটা বের করেছি, আমাদের ভালো লাগবে। আশা করি আপনারা কিভাবে এই অঙ্কটা করতে হবে সেটা শিখেছেন। আরেকটা টাইপ আমরা দেখার চেষ্টা করি। আমরা একটা এরকম বিষয় করলাম, আর একটা এরকম বিষয় করলাম। এরপরে আমরা এরকম করলাম, এরকম, এরকম, এরকম। বেশ, এবার পরীক্ষা আসলো যে এখানে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তখন আপনি কিভাবে অ্যান্সার করবেন? সে একই রকম ভাবে সবগুলোকে আলাদা আলাদা ভেবে নেবেন, নাম্বারিং করে নেবেন। দেখুন এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা রয়েছে। আবার এখানে কোনোটা দোতলা দিয়ে দিল, তিনতলা দিয়ে দিল, আপনি বুঝতে পারছেন বেস লাইন বাড়িয়ে দিল। যে কোনো রকম অঙ্ক আসতে পারে কিন্তু পরীক্ষায়। আমরা এখানে টাইপ শিখছি, তাহলে এখানে ছটা, এখানে ছটা, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, তাহলে 4 3 12, 6 2 12, 12 2 24। 24টা ট্রায়াঙ্গেল কিন্তু হবে না। আপনাদের মনে রাখতে হবে যে আপনারা এই যে একটা বড় ট্রায়াঙ্গেল এটা ছেড়ে দিচ্ছেন, এবং এই যে একটা বড় ট্রায়াঙ্গেল এটাকে ছেড়ে দিচ্ছেন, এই দুটোকেও যোগ করতে হবে, দিয়ে 26টি হবে। এইরকম ধরনের প্রবলেম যদি যেটা দেয় লাস্টে 2 যোগ করতে হবে, কারণ দুটো বড় ট্রায়াঙ্গেল আছে। আমরা পরীক্ষার সময় 2টা ছেড়ে দিই, মানে আমি নিজে একটা পরীক্ষায় ছেড়ে এসেছিলাম, আমি মনে করছি সবাই এই ভুলটা করে। তো সেভাবে আপনাকে এখানে কাউন্টিং করতে হবে। তাহলে এই ধরনের সমস্ত টাইপ অফ ম্যাথস আমরা নিশ্চয়ই করতে পারবো। আমরা আরো কিছু টাইপ দেখি। আমি বলছি না যে এখানে যে টাইপগুলো আমরা করব সেগুলো বাদে আর কোনো টাইপ হতে পারে না, কিন্তু আমাদের ক্লেম এটা নিশ্চয় হবে যে এই ধরনের টাইপের বাইরে অঙ্ক আসা খুব কঠিন। কারণ সচরাচর যত ধরনের টাইপ দেখা যায় প্রায় সবগুলোই করানোর চেষ্টা হয়েছে। তাও যদি কিছু বাকি থেকে যায় তাহলে আপনারা নিজেরা বিভিন্ন রকম টেস্ট সিরিজ থেকে যখন করবেন শিখবেন, এবং সেগুলো আমাদেরকে পাঠাবেন আমাদের মেল অ্যাড্রেসে বা আমাদের কমেন্ট বক্সে। আমরা শিখে আমরা পরবর্তীতে আবার রিভাইস আরও একটি ভিডিও এনে দেবো শেষে। আর আপনারা এই যে টাইপগুলো রয়েছে এই টাইপগুলোর ওপর কিন্তু খুব ভালোভাবে ট্রিকগুলো বা কিভাবে দেখতে হয় সেগুলো নখদর্পণে নিয়ে আসবেন, তাহলে পরীক্ষা হলে আপনাদের অসুবিধা হবে না। আর না হলে আমাদের তো 2-3টে প্রিলিমস লাগে এটা বুঝতে যে পড়াশোনা কিভাবে করতে হয়। আশা করি আপনারা তার আগেই শিখে যাবেন। তাহলে চলুন আরো একটা টাইপ অফ ম্যাথস করা যাক। আমরা এর ভেতরে দিয়ে দিলাম একটা, এর ভেতরে আরেকটা, তার ভেতরে আরেকটা। এরম যদি অঙ্ক পরীক্ষায় দেয় তাহলে সেটা কিভাবে করব? এটা তো বড় কষ্টকর বিষয়। দেখুন এই ধরনের টাইপের ম্যাথ করার জন্য প্রথমে আমরা একটা যে বড় অংশ সেই বড় অংশটাকে দেখার চেষ্টা করব যে একটা বড় ত্রিভুজ এবং তার ভেতরে একটা ত্রিভুজ। দেখুন এইটাই কিন্তু পরবর্তীতে আছে, মানে আমি যদি এই বাইরের অংশটা মুছে দিই তাহলে দেখুন এই ভেতরের অংশটা একই রকম রয়েছে। আবার যদি এই অংশটা মুছে দিই তাহলে দেখুন ভেতরে আবার এরকম একটা অংশ রয়েছে। কিন্তু আমাদের প্রধান অঙ্কে এরকম ব্যাপার ছিল। তাহলে এই এই ধরনের একটা যে ফিগার, এই ফিগারটাকে আগে ডিকোড করে নিই, তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। দেখুন এই ফিগারে কতগুলি ট্রায়াঙ্গেল রয়েছে। দেখুন এখানে আমরা নাম্বারিং করছি না, এখানে আমরা ট্রায়াঙ্গেল গোনার চেষ্টা করছি। বেশ, তাহলে এখানে হচ্ছে একটা,
দুটো, তিনটে ট্রায়াঙ্গেল, এবং এই যে বাইরের যে একটা দেখতে পাচ্ছি চারটে, এবং ভেতরে একটা দেখতে পাচ্ছি পাঁচটা বলা যায়। কিন্তু আমরা ভেতরেরটাকে গুনবো না, মনে থাকবে। কারণ আমরা যখনই এই সিস্টেমের জন্য চারটি ট্রায়াঙ্গেল গুনছি, একটি, আমরা বুঝতে পারছি তো কোন চারটি গুনছি, ভালো করে দেখবেন। এই একটি, এই দুটি, এই তিনটি, এবং এই পুরোটি, চারটি হলো। আমরা কিন্তু এই ভেতরের যে জিনিসটা রয়েছে, এই বস্তুটাকে কিন্তু আমরা গুনছি না। কেন গুনছি না? তার কারণ হলো, দেখুন, যখন আমরা ধরুন এই ফিগারে এই যে একটা সিস্টেম, প্রথম একটা সিস্টেম দেখতে পাচ্ছি, এই একটা সিস্টেম, এবং এর মাঝখানে এই একটা সিস্টেম রয়েছে, বেশ। কিন্তু যখনই আমরা এটাকে মুছে দিচ্ছি, তখন আমরা সেই সেম সিস্টেমটা ভেতরে দেখতে পাচ্ছি, এবং তখন এই ট্রায়াঙ্গেলটাকে আবার আমরা যোগ করছি। যদি চারটে আমরা যোগ করি, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটা আবার যোগ করছি, তাহলে ডাবল কাউন্টিং হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা ভেতরেরটাকে গুনবো না, শুধু বাইরে 1 2 3 এবং পুরোটা একটা, চারটে, এইভাবে গুনবো, এবং যতগুলো সিস্টেম আছে আমরা দেখব। তাহলে এখানে সিস্টেম কতগুলো আছে দেখুন। প্রথমে একটা সিস্টেম, এর ভেতরে 2 নম্বর সিস্টেম, তার ভেতরে 3 নম্বর সিস্টেম, এবং তার ভেতরে আর কিন্তু নেই। আমরা বুঝতে পারছি আমরা এখানে কতগুলি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, মানে আমরা এখানে কতগুলি সিস্টেম দেখতে পাচ্ছি, ভালো করে দেখবেন। আমরা এখানে কিন্তু তিনটে সিস্টেম দেখতে পাচ্ছি। যতগুলি, এবার সিস্টেম তিনটে না চারটে এটা কি করে বুঝবো? দেখুন, এটার কোনো নির্দিষ্ট ট্রিক্স নেই, এটা নিজেকে দেখেই বুঝতে হবে। আমি যখন প্রথম প্রথম বুঝতে পারতাম না, তখন আমি এইভাবে গুনতাম যে ট্রায়াঙ্গেল কতগুলো আছে। বড় ট্রায়াঙ্গেল, একটা বড় ট্রায়াঙ্গেল, দুটো, তিনটে, এবং ভেতরে একটা, চারটে ট্রায়াঙ্গেল রয়েছে, চার থেকে এক বাদ দিতে হবে। বুঝতে পারছি, যতগুলো ট্রায়াঙ্গেল আপনি দেখতে পাবেন বড় বড়, তার থেকে এক কম হবে, আপনি এইভাবে ধরে নিতে পারেন। কিন্তু এটা দেখার, এইভাবে দেখতে নেই, দেখতে হয় এই ধরনের যে সিস্টেম, এই সিস্টেম কত রকম, কতগুলো আছে দেখুন। বাইরে একটা, তার ভেতরে একটা, আচ্ছা, তারপরে আবার বাইরে একটা, তার ভেতরে একটা, আচ্ছা, তারপরে আবার বাইরে একটা, তার ভেতরে একটা, তিনটে সিস্টেম রয়েছে। তাহলে 4 প্লাস 4 প্লাস 4, 3 4 12টা হলো। আমরা তার সঙ্গে এক যোগ করব, তাহলে কতগুলো হলো? 13টি। সবসময় মনে রাখবেন, যতগুলো যোগ করে হবে তার সঙ্গে এক যোগ করতে হবে। কারণ সেই যে বাইরের বড় ট্রায়াঙ্গেল বা একদম ভেতরের যে ট্রায়াঙ্গেল, একটা কাউন্ট হয় না। আপনি নিজে এটা করে দেখবেন, এই ট্রিক্সটার সঙ্গে দেখবেন এটা মিলেছে, হবেই। যতগুলি সিস্টেম থাকবে ততগুলো 4, এবং লাস্টে এক যোগ হবে, যতগুলোই থাকুক। এবার আপনাকে যদি পরীক্ষা এরকম দিয়ে দেয়, আচ্ছা, এটা যুক্ত হবে, হ্যাঁ, ওহ, ভালোভাবে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা,
এবার আপনারা পজ করে দাঁড়িয়ে বলুন যে এখানে টোটাল কতগুলি ট্রায়াঙ্গেল আছে। আশা করি আপনারা বের করেছেন। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে একটা কম, চারটে হবে। চারটে সিস্টেম থাকবে, 4 + 4 + 4 + 4, চারটে সিস্টেমের জন্য আর একটা 1 যোগ হবে, 17টি। আপনাদের যদি 17 বেরিয়ে থাকে তাহলে ঠিক আছে, না হলে আপনাদেরকে আরো একবার এই ট্রিক্সটা দেখতে হবে। এবার বললেন যে এই ট্রিক্সটার তো কোনো মাথা মুন্ডু নেই, ভেতরে কি বাইরে গিয়ে, তাহলে আপনি নিজের মতো একটা ট্রিক্স বানিয়ে নেন। এইরকম ট্রিক্স দিয়ে পরীক্ষায় যদি অ্যান্সার বেরিয়ে যায় তাহলে মন্দ কি। আমরা সাধারণত টেস্ট সিরিজে এই ধরনের বিভিন্ন রকমের টাইপ অফ ম্যাথ দেখে দেখেই ট্রিক্সগুলো করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, বিভিন্ন টিচারের থেকে শিখে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদেরকে এই ধরনের ম্যাথ করতে আর কোনো অসুবিধা হবে না। এবার পরীক্ষক অনেক সময় এরকম করবে, এই 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 ভেতরে এরকম আরো কতগুলো দিয়ে দেবে, তখন কি করতে হবে বুঝতে পারলাম। তখন এই ভেতরেরটা যোগ করে আপনাদেরকে এটার সঙ্গে মানে 1 2 3 3 আর 2 5 এর এখানে 6টা ট্রায়াঙ্গেল রয়েছে। তো সিস্টেমের দ্বারা যত বেরোবে, এই যে লাস্টে 1 যোগ হচ্ছে, এই একটা যোগ করতে হবে না, তার সঙ্গে ডাইরেক্টলি 6টা যোগ করে দিতে হবে। আশা করি আপনারা এই ধরনের ম্যাথ করতে পারবেন। বেশ, আমাদের আজকে ট্রায়াঙ্গেলের বেশ কিছু ট্রিক্স আমরা শেখার চেষ্টা করলাম। প্রথমে আমরা শিখলাম ট্রায়াঙ্গেল কাকে বলে, তারপর এই রকম ট্রায়াঙ্গেল থাকলে সেখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কিভাবে বের করতে হবে, তারপর বেস লাইন বাড়িয়ে দিলে 1 তলা 2 তলা 3 তলা, আমরা দুটি অঙ্কও করেছি। তারপর যদি উপর নিচে এরকম দুটো দিয়ে দেয় তখন কিভাবে ট্রায়াঙ্গেল করতে হবে, তারপর এরকম একটা টাইপস, এই ধরনের ডিটারমাইন দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। তারপর এরকম ধরনের যদি অঙ্ক দেয় সেখানে সবসময় লাস্টে 2 যোগ করতে হবে, কারণ দুটো বড় ট্রায়াঙ্গেল আমরা ছেড়ে দিই পরীক্ষায়। তারপর এই যে ট্রায়াঙ্গেল, তার ভেতরে ট্রায়াঙ্গেল, তার ভেতরে ট্রায়াঙ্গেল, তার ভেতরে ট্রায়াঙ্গেল, এটা কিভাবে করতে হয়। আশা করি আপনাদের আজকের ক্লাস ভালো লেগেছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের আজকের ক্লাস কেমন লাগলো। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আজকের মতো আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।